আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে একই রকম পোস্ট আমরা লক্ষ্য করছি। খুব শীঘ্রই অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু এই খুব শীঘ্রইটা কখন? আজকে? নাকি আগামীকাল? না আরো দেরি হতে পারে? এই বিষয়টা কিন্তু কোনো গ্রুপই কিংবা কোনো কর্তৃপক্ষই পরিষ্কারভাবে বলছে না। তাহলে এই ধরনের এই যে ঘন ঘন অনার্স প্রথম বর্ষ নিয়ে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে পোস্ট করা, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য একদম সহজ। শিক্ষার্থীদের আতঙ্কিত করা, আর এই আতঙ্কিত করার মধ্য দিয়ে তাদের গ্রুপগুলোর বা পেজগুলোর রিচ বাড়ানো। তো যাই হোক, আমরা কখনোই আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে অতিরঞ্জিত কোনো তথ্য, ভুল ইনফরমেশন আমরা শেয়ার করিনি। সেজন্যই হয়তো সাধারণ শিক্ষার্থীদের আমরা এত ভালোবাসা পেয়েছি। তো আজকের ক্লাসেও আমরা একেবারে অথেন্টিক বা সর্বশেষ এই অনার্স প্রথম বর্ষ নিয়ে যে রেজাল্ট নিয়ে যে তথ্য, সেটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই গতকাল রাতে আমাদের মাননীয় উপাচার্য স্যার এস এম আমানুল্লাহ ফেরদৌস উনি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে ডিগ্রি তৃতীয় বর্ষের যে রেজাল্ট প্রকাশ হবে সেটা কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন। দেখো, 12 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে। ডিগ্রি পাস কোর্সের বিএ, বিএসসি, বিএইচএস, বিবিএস রেজাল্ট কালকে দিতে পারলে আরেকটা রেকর্ড হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেহেতু বলা হয়েছে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাকে, টেকনিক্যাল যদি কোনো প্রবলেম যদি না হয়, তাহলে নিশ্চিতভাবে আজকেই এই রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আর এই যে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কবে দিবে না দিবে, এখনই দিবে, এই ধরনের কথাবার্তা এই কারণে আসতেছে যে এই সার্ভারটা ওপেন হয়ে গেছে। তো এই সার্ভারটা ওপেন হয়ে যাওয়ার মানে হচ্ছে যে খুব শীঘ্রই যে কোনো একটা রেজাল্ট প্রকাশ হতে পারে। তো আমাদের রেজাল্ট পেন্ডিং আছে ২টা। একটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, আর একটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার। তো কোনটা আগে দিবে? একই সাথে তো রেজাল্ট ২টা আসলে প্রকাশ করা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। সার্ভারের উপর অনেক বেশি চাপ পড়বে। ডিগ্রির ৩য় বর্ষের পরীক্ষার্থীর সংখ্যা মোটামুটি ১,৬০,০০০ এর কাছাকাছি। এটা একটা ছোট সংখ্যা। কিন্তু আমরা যদি অনার্স প্রথম বর্ষের কথা ধরি, এটা কিন্তু একটা হিউজ স্টুডেন্ট, মানে এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ৫,০০,০০০ কাছাকাছি। তো এই যে ৬.৫ লাখ স্টুডেন্টের জন্য কিন্তু এই সার্ভারটা আসলেই কতটুকু উপযুক্ত আমাদের জানা নেই। তবে এরকম একটা ভুল হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে না যে ২টা রেজাল্ট একসাথে দেওয়ার। তো কোন রেজাল্ট আগে প্রকাশ হবে, এই পোস্টের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্টটা আগে প্রকাশ হবে। এখানে যদি অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্টও প্রকাশ হতো, তিনি কিন্তু এখানে এই বিষয়টাও সম্পর্কে ক্লিয়ার ধারণা দিত। অর্থাৎ এই যে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিবে, আজকেই দিবে, আগামীকাল দিবে, এগুলাতে তোমরা আপাতত আর বিশ্বাস করো না। তোমাদের রেজাল্টটা আরো ২-৪ দিন দেরি হইতে পারে। কি বললাম? আরো ২-৪ দিন দেরি হতে পারে। এই যে আমি পারে কথাটা বললাম, এইটার মানে হচ্ছে যে একবারে নিশ্চিতভাবে কিন্তু আমি বলছি না। আমি তোমাদেরকে জাস্ট আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, আমরাও যে ২-৪ জনের সাথে কথা বলি না তা না। বিভিন্ন যারা কর্মকর্তা রয়েছে, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি, সো এগুলোর সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়। হ্যাঁ? সেই জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করে যতটুকু আমরা তথ্য পেলাম যে আগামী ২-৪ দিনের মধ্যে তাদের অনার্স প্রথম বর্ষ ফলাফল প্রকাশ করার কোনো আ সম্ভাবনা নেই। ঠিক আছে? হতে পারে আগামী সপ্তাহে এই অনার্স প্রথম বর্ষের রেজাল্টটা দিতে পারে, তার আগেও দিতে পারে। এটা তো বিশ্ববিদ্যালয়ের হাতে, তাই না? দেখো তো, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানেই তো বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশনগুলো তোমরা পাও, তাই না? আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো রেজাল্ট নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কোনো নোটিশ দিছে? নোটিশ তো দেয়নি। তাহলে এটা নিয়ে যে বিভিন্ন প্রেডিকশন বা বিভিন্ন ধরনের একেবারে নিশ্চিতভাবে মন্তব্য করা হচ্ছে, প্রেডিকশন করতেই পারে যে দিতে পারে ভাই। এরকম একটা তাদের ধারণা করতে পারে। কিন্তু নিশ্চিতভাবে দিবে, আজকেই দিচ্ছে, এই ধরনের আসলে ভাষা ব্যবহার করে শিক্ষার্থীদের আতঙ্কিত করার কোনো মানে হয় না। তো যাই হোক, আমি মনে হয় তোমাদের একটু পরিষ্কারভাবে বিষয়টা বুঝাতে পারলাম যে ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্ট আজকে প্রকাশ হবে নিশ্চিতভাবে, যেহেতু আমানুল্লাহ স্যারই একবারে ঘোষণা দিয়েছে, যদিও বিষয়টা ওয়েবসাইটে প্রকাশ হয়নি, হয়তো ২টার পরে যখন নিশ্চিতভাবে দিবে, তাদের ফলটা যখন সার্ভারে আপলোড করা হবে, তখন হয়তো ওয়েবসাইটে এই যে নোটিশ দিয়ে দিবে। আর অনার্স প্রথম বর্ষের রেজাল্ট এটা আরো ২-৪ দিন দেরি হবে। ২-৪ দিনের আগে মনে হয় না যে এই রেজাল্টটা প্রকাশ হবে। তো যাই হোক, যাই ঘটুক না কেন, জানুবিডি টিম
সঠিক তথ্য সহকারে বরাবরের মতো তোমাদেরকে সবার আগে সেটি জানিয়ে দেবে। এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তাছাড়া আমাদের ইউটিউবে সরি হোয়াটসঅ্যাপে একটা আমাদের চ্যানেল আছে, হ্যাঁ? ছোট্ট একটা চ্যানেল, ওইটার মাধ্যমে খুব দ্রুত কিন্তু নোটিফিকেশন পাওয়া যায়। যেকোনো আপডেট আসলে আমরা সাথে, সাথে ওইটাতে একটু জানিয়ে দেই। ভিডিও করা একটা তো লেন্দি প্রসেস। একটা ভিডিও করব, তারপর আপলোড করব। এটা একটা লেন্দি প্রসেস। সো আ ওইটাতে তোমরা কানেক্ট থাকলে আরো দ্রুত ইনফরমেশন গুলো পাবা। একবারে অথেন্টিক। এইটুকু নিশ্চিত থাকতে পারো যে বিন্দুমাত্র কোনো ফেক ইনফরমেশন আমরা ওই চ্যানেলে কখনোই দেই না, আতঙ্কিত করার চেষ্টা করি না। আমাদের ওসব রিচের দরকার নাই, আমাদের ওইসব মানে গ্রো করার দরকার নাই। আমরা যদি স্টুডেন্টদেরকে হেল্প করতে পারি, স্টুডেন্টরা নিজের থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। যেমনটা জানোবিডি ইউটিউব চ্যানেলই তোমাদের কাছে দৃশ্যমান প্রমাণ। ভালো থাকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর একটা কথা না বললে না, যে এই যে দ্বিতীয় বর্ষের আমাদের কিন্তু প্রাইভেট ব্যাচ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। 20 তারিখ থেকে একবারে রুটিন মাফিক সবকিছু চলবে। তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যুক্ত হতে পারো। জাস্ট এইটুকু বলতে পারি যে বছরের শুরু থেকে রুটিন মাফিক পড়াশোনা করার জন্য এই কোর্সটা অনেক বেশি তোমাকে হেল্প করবে। আর এটা আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি। কোর্স ফি অনেক কমে আমরা ভর্তি নিচ্ছি স্টুডেন্ট। হ্যাঁ? আমাদের সাথে রেগুলারলি পড়াশোনা করো। ফার্স্ট ইয়ারে যারা ছিলে তারা তো জানোই যে কিরকম আমরা সার্ভিস প্রোভাইড করি। ভালো রেজাল্ট করা তোমাদের জন্য অনেক সহজ হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।